السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. عن حذيفة بن اليمان عن النبي صلى الله عليه وسلم قال: والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم. رواه الترمذي. সমস্ত তারিফ, প্রশংসা, হামদ, গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বান্দার মুমিন মুত্তাকিনদের দোয়া কবুল করে থাকেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি নিজে দোয়া করেছেন, উম্মতকে দোয়া করার আদেশ করেছেন এবং কি কি কারণে মানুষের দোয়া কবুল হয় না তা বর্ণনা করেছেন। সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমরা ইতিপূর্বে দোয়া সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। দোয়ার গুরুত্ব, ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। দোয়া কবুলের সময়, কোন সময় দোয়া কবুল হয় তাও আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা গতকালকে করেছি এবং আজকে করছি যে দোয়া কবুল না হওয়ার কারণ সমূহ। গতকালকে প্রথম পর্ব আলোচনা করা হয়েছে, আজকে তার দ্বিতীয় পর্ব আলোচনা করা হবে ইনশাআল্লাহ। গতকালকে দোয়া কবুল না হওয়ার কারণ সময়ের প্রথম পর্ব কোরআন এবং হাদিসের আলোকে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং আমাদের দোয়াতে বাধা কোথায়, কেন দোয়া কবুল হয় না। আজকে মুসলিমরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, মুসলিমদের প্রতি অন্যায় বিচার হচ্ছে, জুলুম হচ্ছে, অপর মুসলিমরা দোয়া করলেও কবুল হয় না। তার কারণগুলি কি, এগুলো আমরা গতকালকে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেছি। গতকালকে 6টি কারণ বলেছি, যে কারণ আপনার মধ্যে যদি বিদ্যমান থাকে, পাওয়া যায়, তাহলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন আমার, দোয়া কবুল না হওয়ার আজকে কারণ সমূহের দ্বিতীয় পর্বে আমি ইনশাআল্লাহ 5টি আরো কারণ আলোচনা করব। গতকালকে 6টি আলোচনা করেছি আর আজকে 5টি আলোচনা করব। আরো বহু কারণ আছে যেগুলো আমরা হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো না। আমরা সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো আলোচনা করছি। তো আজকে আমরা সপ্তম পর্ব, সপ্তম কারণ আলোচনা করব, যে কারণে মানুষের দোয়া কবুল হয় না। তার আরেকটা হচ্ছে যে ভালো কাজের আদেশ আর মন্দ কাজ থেকে বাধা। ভালো কাজের আদেশ যদি প্রদান না করা হয়, মন্দ কাজ থেকে মানুষকে না রাখা, প্রতিরোধ না করা হয়, তাহলে মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যখন মানুষ ভালো কাজের আদেশ করবে না, নিজে শুধু ভালো কাজ করছে, অন্যকে ভালো কাজ করার আদেশ করলো না এবং মানুষকে পাপ থেকে, গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করলো না, তাহলে ভালো কাজের আদেশ প্রদান করা আর মন্দ কাজে বাধা প্রদান করা, এই 2টি কাজ যদি মানুষ ছেড়ে দেয়, না করে, তাহলে আল্লাহর আযাব আশা করে যদি দোয়া করে, তাহলে এই মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমরা হচ্ছি উম্মতে খায়রা উম্মাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত বলেছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত বলেছেন উম্মতে মুহাম্মাদিয়াকে। এই উম্মত সবচাইতে অন্য উম্মতের চাইতে আগে জান্নাতে যাবে। এই উম্মতের বেশিরভাগ লোক জান্নাতে যাবে, অন্য উম্মতের তুলনায় এই উম্মতকে আল্লাহ খায়রা উম্মত বলেছে। খায়রা উম্মত বা সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, তার 3টি কারণ হচ্ছে যে এই উম্মতকে খায়রা উম্মত বলা হবে ওই সময় পর্যন্ত
যখন তাদের মধ্যে তিনটা গুণ থাকবে। তিনটা গুণ থাকবে। প্রথম হচ্ছে ভালো কাজের আদেশ প্রদান করা, দ্বিতীয় হচ্ছে মন্দ কাজ থেকে বাধা প্রদান করা, মন্দ কাজ থেকে মানুষকে সতর্ক সাবধান করা, বাধা দেওয়া, আর 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসা। এই তিনটি যদি সিফাত গুণ থাকে তাহলে উম্মতে মুহাম্মাদি হচ্ছে খায়রা উম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনার দ্বারা আমার দ্বারা মানুষের কল্যাণ হবে, মানুষের মঙ্গল হবে, এই কাজে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আপনার আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়, মানুষের যেন কোনো রকমের অশান্তি না আসে, মানুষ যেন আমাদের মাধ্যমে বিপদে না পড়ে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই উম্মতকে খায়রা উম্মাহ বলা হয়েছে। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তাহলে কাজ কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের, ভালো কাজের আদেশ প্রদান করবে। আপনি নিজে ভালো কাজ করছেন, অন্যকে ভালো কাজ করার আদেশ করবে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে সাধ্য অনুযায়ী। ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। তাহলে ভালো কাজের আদেশ প্রদান করা, মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, বিশ্বাস রাখা। এবং ঈমানের আরো যে আল্লাহ ঈমানের যে 6টি শাখা আছে মোট, এই 6টি শাখার প্রতি ঈমান রাখা, এই 3টা গুণ যদি থাকে তাহলে উম্মতে মুহাম্মাদিয়া হচ্ছে খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার বাড়িতে একটি ফ্যান আছে, ফ্যানের একটি নাম আছে ফ্যান বা পাখা, তার একটা কাজ আছে, সে ঘুরে মানুষকে বাতাস দেয়। তার একটা সম্মান আছে, মর্যাদা আছে, যে সে উপরে আছে। তাহলে এই ফ্যান যদি কাজ বন্ধ করে দেয়, তাহলে যখন কাজ বন্ধ করলো তখন তার সম্মান কমে যাবে, তখন ফ্যানকে উপর থেকে খুলে নেওয়া হবে, মেকানিকের কাছে নিয়ে যাওয়া হবে তার রিপেয়ারিং করার জন্য, ঠিক করার জন্য। তাহলে ফ্যানের যে একটা মর্যাদা ছিল তার কাজের জন্য, যখন সে হাওয়া দিচ্ছিল, বাতাস দিচ্ছিল, তখন তার মর্যাদা ছিল সে উপরে ছিল। তাহলে ফ্যানের একটা নাম আছে, তার একটা কাম বা কাজ আছে, এবং তার মাকাম বা মর্যাদা আছে। যদি সে কাজ করে থাকে, পাখাতে ফ্যানে বাতাস দেয়, হাওয়া দেয়, তাহলে তার নামও আছে, কামও আছে, এবং তার মর্যাদা হচ্ছে যে সে উপরে আছে। যদি সে কাজ বন্ধ করে দেয়, ঘোরা বন্ধ করে দেয়, নষ্ট হয়ে যায়, তাহলে তার নাম তো থাকবে বটে, কিন্তু তার মাকাম মর্যাদা উপরে আর থাকবে, তাকে খুলে নেওয়া। সম্মানিত দিনী ভাই বোন আমার, ঠিক এইভাবে আমাদের উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খায়রা উম্মাহ বলেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন। তবে আমাদের সর্বশ্রেষ্ঠ জাতি হলে আমাদের 3টা কাজ আছে: ভালো কাজের আদেশ প্রদান করা, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা, সাবধান করা, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। এই 3টা কাজ যদি না পাওয়া যায় তাহলে আমরা খায়রা উম্মাহ হতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া ভালো কাজের আদেশ প্রদান করবে, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব বা শাস্তি আসবে। আর যদি এই উম্মতে মুহাম্মাদিয়া ভালো কাজের আদেশ প্রদান করা বন্ধ করে দেয়, মন্দ কাজ থেকে মানুষকে সতর্ক সাবধান না করে আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে এই উম্মতের প্রতি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, শাস্তি আসবে। আর ওই সময় যদি এই উম্মতে মুহাম্মাদিয়া দোয়া করে, সে সময় আল্লাহ দোয়া কবুল করবেন না। তাহলে ভালো কাজের আদেশ প্রদান করা বন্ধ করে দিলে,
মন্দ কাজের নিষেধ করা বন্ধ করে দিলে তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আর আমাদের দোয়া এই সময় আল্লাহ কবুল করবেন না। তাহলে যেই জাতি ভালো কাজের আদেশ বন্ধ করে দিল, সেই জাতির দোয়া আল্লাহ কবুল করবেন না। যেই জাতি মন্দ কাজের নিষেধ, বাধা, প্রতিরোধ করা বন্ধ করে দিল, সেই জাতি দোয়া করলেও তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত দিনী ভাই বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খায়রা উম্মাহ বললেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ প্রদান করবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিবে, সতর্ক সাবধান করবে, বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। এটা হচ্ছে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। সত্যি এই আয়াতটি কত গুরুত্বপূর্ণ আয়াত, যে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি। তাহলে আমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ প্রদান, অন্যায় থেকে বাধা দেওয়া, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। আপনার আমার মাধ্যমে মানুষের কল্যাণ হবে, মানুষের উপকার হবে। আপনার মাধ্যমে আমার মাধ্যমে মানুষের অকল্যাণ না হয়, মানুষের ক্ষতি সাধন যেন না হয়। সম্মানিত দিনী ভাই বোন আমার, তাহলে উম্মতে মুহাম্মাদিয়া কে আল্লাহ খায়রা উম্মত বললেন। আর উম্মতে মুহাম্মাদিয়া যতদিন পর্যন্ত ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে বাধা দিবে, ততদিন পর্যন্ত আল্লাহর আযাব আসবে না, আল্লাহর আযাব আসবে না। আর যদি ভালো কাজের আদেশ প্রদান করা বন্ধ করে দেওয়া হয়, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া বন্ধ করে দেওয়া হয়, আর তখন আল্লাহর আযাব যখন চলে আসে, এই মত অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। তাহলে ভালো কাজের আদেশ প্রদান করা, মন্দ কাজের বাধা প্রদান করা, এই দুইটা কাজ যদি আপনি ছেড়ে দেন, এই দুইটা কাজ না পাওয়া গেলে দোয়া কবুল হবে না। তাহলে যারা চাচ্ছেন যে দোয়া কবুল হোক, তাহলে তাদের উচিত হবে যে ভালো কাজের আদেশ করবেন, মানুষকে অন্যায় থেকে মানুষকে বাধা দিবেন, দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আসলে এমন একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। সুনানে তিরমিজির 2159 নম্বর হাদিস, এবং এই হাদিসের ব্যাপারে শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসটি হচ্ছে হাসান। عن حذيفة بن اليمان عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে। তাহলে আল্লাহর কসম করতে আপনি পারবেন, আল্লাহর শপথ ছাড়া মখলুকে সৃষ্টি জীবের শপথ বা কসম করতে পারবেন না, কিরা করতে পারবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, জান রয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ প্রদান করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা অবশ্যই অন্যায় থেকে, মন্দ কাজ থেকে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আও লা ইউশিকান্নাল্লাহু আলাইকুম আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, তা যদি না হয় তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের প্রতি তার পক্ষ থেকে আযাব নাজিল করবেন, আযাব পাঠিয়ে দিবেন, আযাব অবতীর্ণ করবেন, শাস্তি অবতীর্ণ করবেন। সুম্মা তাদউনাহু, অতঃপর তখন তোমরা তার কাছে দোয়া করবে, ফালা ইউস্তাজাব লাকুম, তখন আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন না। এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো যে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে, শপথ করে বলছেন, ওই সত্তার কসম জিনার হাতে আমার প্রাণ রয়েছে, অবশ্যই তোমরা
ভালো কাজের আদেশ প্রদান করবে, মন্দ কাজ থেকে মানুষকে সতর্ক সাবধান করবে, বাধা দিবে। তা যদি না হয়, অর্থাৎ তোমরা যদি ভালো কাজের আদেশ প্রদান করা বন্ধ করে দাও, মন্দ কাজের নিষেধ, মন্দ কাজ থেকে সতর্ক সাবধান করা, অসৎ অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেওয়া বন্ধ করে দাও, এই দুইটা কাজ যখনই বন্ধ হয়ে যাবে, ভালো কাজের আদেশ বন্ধ হয়ে গেল, মন্দ কাজ থেকে মানুষকে সতর্ক সাবধান করা যখন বন্ধ হয়ে গেল, এই দুইটা কাজ যদি বন্ধ হয়ে যায়, অবশ্যই শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি আযাব যখন চলে আসবে, ওই সময় তোমরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমাদের আযাবকে দূর করে দাও। ওই সময় আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন না। আওলা ইউশাকানাল্লাহ আওলা ইউশাকানাল্লাহ আইয়াবা'আসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা না হলে শীঘ্রই তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আযাব নাজিল করবেন, আযাব পাঠাবেন। অতঃপর তোমরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমাদেরকে আযাব, তুমি আমাদের আযাব সরিয়ে দাও, সরিয়ে দাও। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, অতঃপর তখন তোমাদের দোয়া কবুল হবে না। তখন যখন ভালো কাজের আদেশ বন্ধ করে দেওয়া হবে, ভালো কাজের আদেশ মানুষকে করবেন না, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিবেন না, এই দুইটা কাজ যখনই আপনি ছেড়ে দিলেন, দাওয়ার কাজ ছেড়ে দিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে শীঘ্রই আযাব আসবে। আর তখন আযাবের সময় দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাদের এই আযাবকে, এই শাস্তিকে তুমি আমাদের পক্ষ থেকে, আমাদের কাছ থেকে সরিয়ে নাও, হটিয়ে নাও। তখন আমাদের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়া কবুল করবেন। তাহলে ভালো কাজের আদেশ যদি বন্ধ করে দেন, ভালো কাজের আদেশ করা যদি ছেড়ে দেন, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া ছেড়ে দেন, তাহলে আল্লাহর আযাব আসলে আযাবের সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। সময় তো দিনই ভাই বোন আমার, তাহলে আমাদের উচিত হবে যে আমরা যখন চাচ্ছি আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমরা যখন চাই যে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুক, তাহলে আমাদের উচিত হবে যে আমাদেরকে ভালো কাজের আদেশ প্রদান করতে। আমরা নিজে ভালো কাজ করছি, আমরা মানুষকে ভালো কাজ করার আদেশ করব। নিজে যখন ভালো কাজ করছি, আমি ভালো কাজের আদেশ প্রদান করব। আপনি রুমে আছেন, রুমে 4 জন 5 জন লোক আছেন, তাদেরকে ভালো কাজের আদেশ করব। তাহলে তো ওটাই, তারা যদি মন্দ কাজ করে, অসৎ খারাপ কাজ করে, তাহলে আপনি সাধ্য অনুযায়ী তাদেরকে বাধা দিবেন। যে কোনো জায়গাতে আপনি যা যায়, পৃথিবীর যে কোনো জায়গাতে আছেন, আপনি হচ্ছেন উম্মতে মুহাম্মাদিয়া, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জাতি। আপনি সবসময় সাধ্য অনুযায়ী ভালো কাজের আদেশ করবেন, দাওয়াতের কাজ করুন এবং মন্দ কাজ থেকে মানুষকে আপনি বাধা দিন। মন্দ কাজ কি? আল্লাহর সঙ্গে শিরকি করা মন্দ কাজ। মন্দ কাজ কি? বিদআত কাজ মন্দ কাজ। এরকম বহু রকমের মন্দ কাজ আছে। সেই মন্দ কাজগুলো, শরীয়তে যে কাজগুলো সমর্থন করে না, খারাপ কাজ, সেই কাজ থেকে মানুষকে আপনি বাধা দিবেন। শরীয়ত সম্মত যেগুলো কাজ আছে, যে কাজে আল্লাহর জন্য করা হয়, নবীর তরিকাতে করা হয়, এগুলোই হচ্ছে ভালো কাজ। ভালো কাজের আদেশ মানুষকে করবেন, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিবেন। যদি এই দুইটা কাজ করেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আর যদি আপনি এই দুইটা কাজ বাদ ছেড়ে দেন, ভালো কাজের আদেশ করলেন না, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিলেন না, আল্লাহর আযাব যখন চলে আসলো, ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। সময় তো দিনই ভাই বোন আমার, তাহলে দোয়া কবুল না হওয়ার 7 নম্বর কারণ হচ্ছে ভালো কাজের আদেশ বন্ধ করে দেওয়া, মন্দ কাজ থেকে মানুষকে বাধা না দেওয়া। এই দুইটা কাজ যখনই বন্ধ হয়ে গেল, তখন দোয়া কবুল হবে না। সময় তো দিনই ভাই বোন আমার, দোয়া কবুল না হওয়ার 8 নম্বর কারণ হচ্ছে যদি আপনি হারাম খান, আপনার খাদ্য যদি হারাম হয়, দোয়া কবুল হবে না। আপনার পানি হারাম হয়, পানি পান করছেন হারাম, তাহলে হারাম খাদ্য খেলে, হারাম খাদ্য খেয়ে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। হারাম পান করে দোয়া করবেন, দোয়া কবুল হবে। হারাম
পোশাক পরিধান করে দোয়া করবেন, দোয়া কবুল হবে। হারাম খেয়ে লালিত পালিত হয়েছে, তাহলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে দোয়া কবুল না হওয়ার 8 নম্বর কারণ হচ্ছে হারাম খাওয়া। 9 নম্বর কারণ হচ্ছে হারাম জিনিস পান করা। 10 নম্বর কারণ হচ্ছে হারাম পোশাক পরিধান করে দোয়া করবেন, কবুল হবে না। 11 নম্বর কারণ হচ্ছে হারাম খেয়ে লালিত পালিত হয়েছে, তাহলে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলে গিয়েছেন যে মানুষের কাছে, মানুষের উপরে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যে যখন মানুষ পরোয়া করবে না যে সে কিভাবে সম্পদ অর্জন করলো, হালাল পন্থাতে, হালাল উপায়ে না হারাম উপায়ে, তখন মানুষ পরোয়া করবে না। আর সেই যুগটা বর্তমান যুগে চলে এসেছে। বর্তমান যুগে অনেক মানুষেরাই হারাম খাচ্ছে, মানুষের সম্পদ অত্যাচার করে, জুলুম করে কেড়ে নেওয়া হচ্ছে। অনেকে মানুষের সম্পদ ছলচাতুরি করে, ধোঁকা দিয়ে আত্মসাৎ করে ফেলছে। অনেকে মানুষের হক আদায় করছেন না। অনেকে সুদী ব্যাংকে টাকা রেখে সুদের সঙ্গে জড়িত হয়েছে। অনেকে হারাম ব্যবসা বিজনেসে লেগে, হারাম তেজারতে লেগে, হারাম এবং সন্দেহযুক্ত ব্যবসা বিজনেসে লেগে নিজেকে হারামের সঙ্গে জড়িত করেছে। এইরকম যাদের স্বভাব আছে, এই প্রকার লোকেরা যদি আল্লাহর দরবারে দোয়া করে, এরকম লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত তিনি ভাই বোন, আমরা আসুন এমন একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال أمن حلال أم من حرام رواه البخاري। সহিহ বুখারীর 2083 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছেন, বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন, মানুষের উপরে এমন এক যুগ আসবে, মানুষের উপরে এমন এক যুগ অবশ্যই আসবে। লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন, মানুষের উপরে অবশ্যই এমন এক যুগ আসবে, লা ইউবাল মারউ, মানুষ পরোয়া করবে না, বিমা আখাদাল মালা, মানুষ পরোয়া করবে না যে সে মাল কিভাবে উপার্জন করলো, কিভাবে অর্জন করলো। লা ইউবাল মারউ, মানুষ পরোয়া করবে না, বিমা আখাদাল মালা, সে মাল কিভাবে অর্জন করলো, আমিন হালালিন আমিন হারামিন, হালাল উপায়ে না হারাম উপায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে মানুষের উপরে অবশ্যই এমন এক যুগ আসবে, এমন এক যুগ আসবে, মানুষ পরোয়া করবে না যে সম্পদ সে কিভাবে অর্জন করলো, হালাল উপায়ে না হারাম উপায়ে। আজকে দেখুন, আজকে আমাদের মুসলিম সমাজে অনেক মানুষ রয়েছেন যারা সম্পদ অর্জন করছেন, সম্পদ হালাল ভাবে আসুক আর হারাম ভাবে আসুক, কোনোই পরোয়া নেই। সুবহানাল্লাহ, চিন্তা করুন।
যে আপনি আপনার সম্পদ হালাল ভাবে অর্জন করছেন না হারাম ভাবে অর্জন করছেন। কিয়ামতের ময়দানে অবশ্যই পাঁচটি প্রশ্ন হবে। এই পাঁচটি প্রশ্নের একটি প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে সম্পদ অর্জন করেছেন এবং কোথায় আপনি খরচ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি বলেছেন। এবং পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি নড়াচড়া করতে পারবে না। তার প্রথম হচ্ছে আন উমরিহি ফীমা আফনা, পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, এই জীবনটা তুমি কোথায় অতিবাহিত করেছে। তারপর দ্বিতীয় প্রশ্ন ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ, এই যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যৌবন তুমি কোথায় কাটিয়েছ। এবং 3 নম্বর প্রশ্ন হবে যে সম্পদ কিভাবে অর্জন করেছ। 4 নম্বর প্রশ্ন হবে কোথায় তুমি খরচ করেছ। 5 নম্বর প্রশ্ন হবে যে ইলম অনুপাতে তুমি কি আমল করেছ। তাহলে পুরা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনে কোথায় কি করলে। খাস করে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রথম প্রশ্ন হবে পুরো জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বর প্রশ্ন হবে যে আপনি কিভাবে সম্পদ অর্জন করেছেন। 4 নম্বর প্রশ্ন হবে যে আপনি কিভাবে কোন রাস্তাতে আপনি সম্পদ খরচ করেছেন। 5 নম্বর প্রশ্ন হবে ইলম অনুপাতে আপনি কি আমল করেছেন। আর এখানে সহিহ বুখারীর যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করলাম, সহিহ বুখারী 2083 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের উপরে অবশ্য এক যুগ আসবে, তখন মানুষ পরোয়া করবে না যে সে কিভাবে সম্পদ মাল অর্জন করলো, হালাল উপায়ে না হারাম উপায়ে। আর এই যুগটা এখন চলে এসেছে। এখন অনেক মানুষ এমন আছে যে তারা চিন্তা করে না যে আমার এই সম্পদ, আমার এই টাকা পয়সা হালাল ভাবে আমি অর্জন করছি না হারাম ভাবে। হ্যাঁ, অনেকে আছেন যে সম্পদের ক্ষেত্রে টাকা পয়সা অর্জনের ক্ষেত্রে সবসময় সচেষ্ট থাকে, সচেতন থাকে যে হালাল অর্জন করা সবসময় চেষ্টা করে। হারাম থেকে নাজায়েজ থেকে মানুষ অনেকে বাঁচে, কিন্তু অনেকে এমন আছেন যারা সুদ থেকে হারাম, সুদ হারাম থেকে বাঁচে, ঘুষ হারাম, ঘুষ থেকে বাঁচে না। এরকম বহু রকমের পদ্ধতি আছে হারাম উপায়ে, সে হারাম উপায় থেকে মানুষ বাঁচে না। সম্মানিত দিনী ভাই বোন আমার, তাহলে যারা হারাম খাবে তাদের দোয়া কবুল হবে না। হারাম খোরের দোয়া কবুল হবে। যারা হারাম পরিধান পান করবে দোয়া কবুল হবে না। হারামের পোশাক পরিধান করে আর আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গুনাহ মাফ করো, আল্লাহ আমাকে এই দাও সে দাও, আল্লাহ দোয়া কবুল করবেন না। হারাম খাদ্য খেয়ে লালিত পালিত হয়েছেন, এরকম দেহ নিয়ে আপনি ইবাদত বন্দেগি করলে, এই দেহ নিয়ে ইবাদত বন্দেগি করলে আল্লাহর দরবারে কবুল হবে না। সতর্ক সাবধান হয়ে যান, হারাম খাবেন না, হারাম পান করবেন না, হারাম খাদ্য থেকে বাঁচুন, হারাম পান করা থেকে বাঁচুন, হারাম পোশাক পরিধান করা থেকে বাঁচুন। আপনি গরিব হয়ে থাকেন তাও ভালো, মাটির বাড়িতে কুড়ে বাড়িতে বসবাস করুন তাও ভালো, কিন্তু আপনি হারাম খাবেন না, হারাম পান করবেন না, হারাম পোশাক পরিধান করবেন না, হারাম খেয়ে জীবন যাপন অতিবাহিত করবেন না, হারাম খাদ্য খেয়ে লালিত পালিত হবেন না। সম্মানিত দিনী ভাই বোন আমার, তাহলে যারা হারাম খাদ্য খাবে, হারাম খাদ্য খেলে দোয়া কবুল হয় না, হারাম পান করলে দোয়া কবুল হয় না, হারাম টাকার পোশাক পরিধান করে দোয়া করলে কবুল হবে না। হারাম ভাবে হারাম খাদ্য খেয়ে লালিত পালিত হয়েছেন, দোয়া করবেন, এই দোয়া কবুল হবে না। অতএব হালাল খাবেন, হালাল পান করবেন, হালাল টাকা দিয়ে পোশাক পরিধান করবেন এবং হালাল খাদ্য খেয়ে লালিত পালিত হবেন, তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। দোয়া কবুল না হওয়ার 8 নম্বর কারণ হচ্ছে
হারাম খেলে দোয়া কবুল হয় না। 9 নম্বর কারণ হচ্ছে হারাম পান করলে দোয়া কবুল হয় না। 10 নম্বর কারণ হচ্ছে হারাম পোশাক পরিধান করে সালাত আদায় করলে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। 11 নম্বর কারণ হচ্ছে হারাম খাদ্য খেয়ে লালিত পালিত হয়েছেন, হৃষ্টপুষ্ট হয়েছেন, এরকম করলে এরকম অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন আমার, তাহলে আসুন এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস। عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال يا أيها الذين آمنوا كلوا من الطيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করছি, যে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল, ইন্নাল্লাহ তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পাক পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র বস্তু ছাড়া কিছুই কবুল করেন না। লা ইয়াকবালু, কবুল করেন না, ইল্লা তাইয়্যিবা, কেবল বা শুধু পবিত্র। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় হচ্ছেন আল্লাহ পাক পবিত্র এবং পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ করেছেন যা তিনি নবী এবং রাসূলগণদেরকে আদেশ করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মানুষ সকল, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পাক পবিত্র, আর তিনি পাক পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওই সকল কাজের আদেশ করেছেন যেই সকল কাজের আদেশ তিনি নবী এবং রাসূলদেরকে করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যা কিছু আদেশ করেছেন তা তিনি নবী রাসূলগণদেরকে আদেশ করেছেন। নবী এবং রাসূলগণদেরকে যা আদেশ করেছেন সে আদেশগুলো তিনি মুমিনদেরকে আদেশ করেছেন। সেগুলো কি? ফাকালা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র জিনিস খাও, যেগুলো পাক পবিত্র হালাল জিনিস সেগুলো তোমরা খাও। ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা করো নিশ্চয় আমি এই ব্যাপারে জ্ঞাত বা আমি জানি। আল্লাহ বলছেন, তাহলে রসুলগণদেরকে, নবীগণদেরকে আল্লাহ বললেন যে হে রসুল এবং নবীগণ, তোমরা পাক পবিত্র হালাল জিনিস খাও, হারাম খেও না, এবং তোমরা নেক কাজ করো, সৎ আমল করো। ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণদেরকে আয়াতে দুইটা আদেশ করেছেন।
একটা হচ্ছে যে তোমরা পাক পবিত্র জিনিস খাও। দ্বিতীয় আদেশ করেছেন যে তোমরা সৎ আমল করো, নেকির কাজগুলো করো। এবং তিনি আরেকটি কথা আল্লাহ বলেছেন যে তোমরা যা কিছু করো না এই পৃথিবীতে, আমি এই বিষয়ে জানি, আমার জ্ঞান আছে, আমার জানা আছে। অতএব আমার ইলম থেকে তোমরা লুকায়ে কোনো কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন মুত্তাকীনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা পবিত্র জীবিকা দান করেছি, রিজিক দান করেছি, তা থেকে তোমরা খাও। হে মুমিন মুসলিমগণ, হে বিশ্বের মুসলিম মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কি আপনাদের কাছে আসেনি? আল্লাহর কি নির্দেশ আসেনি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, হে বিশ্বের মুমিন মুসলিম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা পাক পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। আল্লাহ যে পাক পবিত্র রিজিক দিয়েছেন, হালাল রুজি রুটি দিয়েছেন, তা আমাদেরকে খেতে হবে। হালাল জিনিস খেতে হবে, পাক পবিত্র খেতে হবে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 172। আর ইতিপূর্বে যে আয়াতটি পড়লাম, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম, এই আয়াতটি সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণদেরকে বলেছেন যে তোমরা পাক পবিত্র হালাল জিনিস খাও, হারাম খেও না, এবং সৎ আমল করো, ভালো আমল করো, নেক কাজ করো। তোমরা যা করো আমি অবশ্যই এই ব্যাপারে জানি। এরপরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলে, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা হালাল পাক পবিত্র জীবিকা রিজিক দান করেছি তা থেকে তোমরা খাও। অর্থাৎ তোমরা হালাল খাবার খাও, হারাম খেও না। সুদ খেও না হারাম, ঘুষ খেও না হারাম, আফিম চারাসের আবাদ গুলো খেও না হারাম, মদ খাওয়া হারাম। এরকম আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছেন সেগুলো হারাম খাদ্য খেও না। শুকরের গোশত হারাম, মদ হারাম, এগুলো খেও না, পান করিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকার রাজুলা ইউতিলু সাফার আশরাফা আকবারা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক লোকের কথা বর্ণনা করলেন, আলোচনা করলেন, যে দীর্ঘ সফর করেছে, যে দীর্ঘ সফরে বের হলো। ইউতিলু সাফারা, দীর্ঘ সফরে বের হলো। আশআসা আগবারা, তার চুলগুলো এলোমেলো হয়ে আছে। অর্থাৎ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের কথা আলোচনা করলেন, যে একজন মুসাফির যার চুলগুলো এলোমেলো হয়ে আছে, যার কাপড় ধুলোবালিতে ময়লা হয়ে আছে, অর্থাৎ সে একবারে মুসাফির, এটা বোঝা যাচ্ছে। এটা কি হচ্ছে? বোঝা যাচ্ছে। তার একজন লোক মুসাফির লম্বা সফর করলো এবং তার চুলগুলো এলোমেলো, তার কাপড় বা কাপড়গুলো ধুলোবালি ময়লা হয়ে আছে, আর দুই হাত উত্তোলন করে বলছে, আমরা জানি যে মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। কিন্তু এই মুসাফির কেমন মুসাফির দেখুন। সুম্মা যাকার রাজুলা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন লোকের কথা আলোচনা করলেন, ইউতিলু সাফারা আশআসা আগবারা, সে দীর্ঘ সফর বের হয়েছে, তার চুলগুলো এলোমেলো হয়ে আছে। আশআসা মানে চুলগুলো এলোমেলো হয়ে আছে, আগবারা মানে
কাপড় চোপড় ধুলো বালিতে ময়লা হয়ে আছে, ময়লা হয়ে গেছে। সে দীর্ঘ সফর করলো, চুলগুলো এলোমেলো হয়েছে, কাপড়গুলো ধুলো বালিতে ময়লা হয়ে গেছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এমত অবস্থায় সে তার দুই হাত আকাশের দিকে সম্প্রসারিত করে হাত উত্তোলন করে বলছে, ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, এই বলে সে আল্লাহর কাছে দোয়া করছে। তাহলে মুসাফির লম্বা সফর করেছে, সফরের আলামত তার মধ্যে পাওয়া যাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, কাপড় চোপড় গুলো ধুলোবালিতে কাপড় চোপড় ময়লা হয়ে আছে, এবং সে দুই হাত উত্তোলন করে আল্লাহকে বলছে, ইয়া রব্বে, ইয়া রব্বে, হে আমার প্রতিপালক। আকাশের দিকে দুই হাত উত্তোলন করে আল্লাহকে বলছে, ইয়া রব, ইয়া রব, এরকম সে দোয়া করছে। এই লোকের অবস্থা কি? ওয়ামাতআমু হারামুন, এই লোকের খাদ্য হচ্ছে হারাম, হারাম খাদ্য খেয়েছে। মুসাফির হলে কি হবে? হারাম খাদ্য খেয়েছে। ওয়া মাশরাবুহু হারামুন, হারাম পানীয় পান করেছে। যার আহার হচ্ছে হারাম, খাদ্য পান হচ্ছে হারাম। ওয়া মালবাসু হারাম, পোশাক হচ্ছে হারাম টাকা দিয়ে সে পোশাক ক্রয় করে পরিধান করেছে। ওয়া গুযিয়া বিল হারাম, সে হারাম ভাবে লালিত পালিত হয়েছে। তাহলে এই মুসাফির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু মুসাফির যদি হারাম খাদ্য খায়, হারাম পান করে, হারাম টাকা দিয়ে পোশাক খরিদ করেছে, হারাম ভাবে সে লালিত পালিত হয়েছে, তাহলে হারাম খাদ্য খেলে, হারাম পান করলে, হারাম টাকা দিয়ে পোশাক পরিধান খরিদ করে পরলে, হারাম ভাবে লালিত পালিত হলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা কবুল করবেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, যেই লোক হারাম খাদ্য খেলো, হারাম পানি পান করলো, হারাম পান করলো, হারাম টাকা দিয়ে খরিদ করা পোশাক পরিধান করলো, হারাম ভাবে লালিত পালিত হলো, এইরকম যার স্বভাব আছে, এই লোকের দোয়া কিভাবে কবুল হবে? অর্থাৎ এই লোকের দোয়া কবুল হবে না, হবে না। সম্মানিত দিনী ভাই বোন আমার, তাহলে আপনি যদি হারাম খাদ্য খান, দোয়া করেন, কবুল হবে। আপনার পেটের ভিতরে যে হারাম খাদ্য চলে গেল, দোয়া করছেন, দোয়া কবুল হবে না। হারাম পান করে দোয়া করছেন, পানিও আপনার হারাম, দোয়া কবুল হবে না। পোশাক যে পরিধান করে আছেন আপনি, সে পোশাক আপনি পরিধান করেছেন, হারাম টাকা দিয়ে পোশাক পরিধান করছেন, আল্লাহকে বলছে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ করবেন না। হারাম ভাবে লালিত পালিত হয়েছেন, এই দোয়া কবুল হবে না। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে এই লোকের দোয়া কিভাবে কবুল হবে? অর্থাৎ এই লোকের দোয়া কবুল হবে না। এটা হচ্ছে সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনী ভাই, তাহলে আপনাকে হালাল খাদ্য খেতে হবে, হালাল পান করতে হবে, হালাল টাকা পয়সা দিয়ে জামা কাপড় ক্রয় করে পরিধান করতে হবে, এবং আপনি হালাল ভাবে লালিত পালিত হবেন, দোয়া করবেন, দোয়া কবুল হবে। সম্মানিত দ্বীনী ভাই বোন আমার, গতকালকে আজকে থেকে নিয়ে আমি 11টি কারণ উল্লেখ করলাম, যে কারণ বা যে স্বভাব করে যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনার দোয়া কবুল হবে না। স্বভাবগুলো আবার বলে দিই। প্রথম হচ্ছে যে দোয়াতে ইখলাস যদি না থাকে, তাহলে দোয়া কবুল হবে না। তাহলে ইখলাস নিয়ে দোয়া করলে কবুল। 2 নম্বর কারণ বলেছিলাম, দোয়া করার পরে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া যদি করেন, দোয়া কবুল হবে না। দোয়া করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেন, তাড়াহুড়া করবেন না, আল্লাহর থেকে নিরাশ হবেন না। 3 নম্বর কারণ বলেছিলাম যে গুনাহের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, নেকির জন্য দোয়া করবেন, কবুল হবে। 4 নম্বর কারণ বলেছিলাম যে
আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে তা কবুল হবে না, আত্মীয়তা সম্পর্ক রক্ষার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। এটা হচ্ছে 4 নম্বর। আর একটি কথা বলেছিলাম যে দোয়া করলে তার 3টা ক্ষেত্র আছে, যে আল্লাহ আপনি যা চেয়েছেন তা আল্লাহ আপনি তাড়াতাড়ি দিয়ে দেবেন, অথবা ওই পরিমাণ আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন এই 2টা দুনিয়াতে। এই দুটো যদি না পান তাহলে এর জন্য আল্লাহ নেকি সঞ্চয় করে আপনাকে কিয়ামতের ময়দানে দিবেন। 4 নম্বর। 5 নম্বর আমি বলেছিলাম যে দোয়া যখন করবেন তখন আপনি দৃঢ়তার সাথে দৃঢ়ভাবে এই দোয়া কবুলের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করবেন। 6 নম্বর, যদি দৃঢ়তা না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবে না। 6 নম্বর কারণ বলেছিলাম যে আপনাকে হারাম এবং এই মাসিয়াত গুনাহগুলিকে ছেড়ে দিতে হবে আল্লাহর জন্য, এবং নেকির কাজগুলো করতে হবে। যদি আপনি আল্লাহর ভয়ভীতি অর্জন না করেন, নেকি না করেন, হারাম না ছাড়েন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। আর 7 নম্বর কারণ হচ্ছে দোয়া কবুল না হওয়ার যে ভালো কাজের আদেশ যদি আপনি না করেন, মন্দ কাজ থেকে মানুষকে বাধা না দেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। 8 নম্বর বললাম যে হারাম খাদ্য খেয়ে দোয়া করলে কবুল হবে না। 9 নম্বর কারণ, তাহলে হালাল খেতে হবে, দোয়া কবুল হবে, হালাল খেয়ে দোয়া কবুল। 9 নম্বর কারণ হচ্ছে হারাম পান করলে দোয়া করলে কবুল হবে না, তাহলে হালাল পান করতে হবে। 10 নম্বর কারণ বললাম হারাম পোশাক পরিধান করে দোয়া করলে তা কবুল হবে না, তাহলে হালাল টাকা দিয়ে পোশাক পরিধান করে করবেন, তাহলে এই দোয়া আপনার আল্লাহ দরবারে কবুল হবে। আর 11 নম্বর কারণ হচ্ছে যে হারাম ভাবে লালিত পালিত হলে দোয়া করলে দোয়া কবুল হবে না, অতএব হালাল ভাবে লালিত পালিত হয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, আপনাদের সামনে আমি দোয়া সংক্রান্ত প্রথম পর্বে একদিন আলোচনা করেছি দোয়ার গুরুত্ব ও ফজিলত, এবং তারপরে আলোচনা করেছিলাম যে দোয়া কবুলের সময়গুলো, এগুলো আলোচনা করেছিলাম। এবং গতকালকে আজকে আলোচনা করলাম যে দোয়া কবুল না হওয়ার কারণ কি এবং দোয়া কবুল হওয়ার কারণ কি, সেগুলো আলোচনা করলাম। আসুন আমি আরেকটু আলোচনা করব যে দোয়া কবুলের আদব কি। দোয়া কবুলের আদব কি? দোয়া কবুলের আদব হচ্ছে যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ সানা করবেন যতটুকু প্রযোজ্য। এবং 2 নম্বর হচ্ছে যে দোয়া কবুলের আদব, 2 নম্বর হচ্ছে দোয়া করার সময় আপনি দুরুদ ইব্রাহিমী পাঠ করবেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করবেন। 3 নম্বর হচ্ছে যে দোয়া যখন করবেন তো এই দোয়ার প্রতি দৃঢ়তা মানে থাকবে এবং আশা করবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। 4 নম্বর হচ্ছে দোয়ার আদব, যে দোয়া করার সময় কিবলামুখী হয়ে একা একা হাত উত্তোলন করে দোয়া করবেন। 5 নম্বর হচ্ছে দোয়ার আদব, 1 নম্বর আদব হচ্ছে দোয়া আল্লাহর হামদ ও সানা, আল্লাহর প্রশংসা করে দোয়া করবেন। 2 নম্বর আদব হচ্ছে নবীর প্রতি দুরুদ পাঠ করবেন, দুরুদ ইব্রাহিমী যেটা সেটা পাঠ করবেন। 3 নম্বর হচ্ছে দোয়ার আদব যে দোয়ার সময় আপনি দৃঢ়তার সাথে দোয়া করবেন আর আশা করবেন যে আল্লাহ দোয়া করবেন। 4 নম্বর হচ্ছে দোয়ার আদব যে দোয়া করার সময় আপনি কিবলামুখী হয়ে 2 হাত উত্তোলন করে দোয়া করবেন। কিবলামুখী না হলেও চলবে, কিন্তু আদব হচ্ছে যে কিবলামুখী দোয়া করা। 4 নম্বর। 5 নম্বর আদব হচ্ছে যে দোয়া করার সময় আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্র অবস্থায় দোয়া করবেন। 6 নম্বর দোয়ার আদব হচ্ছে যে দোয়া যখন আপনি করবেন তা আপনি যে গুনাহ করেছেন আল্লাহর কাছে তা স্বীকার করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত স্বীকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার প্রতি অনুগ্রহ করেছেন তা স্বীকার করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। 6 নম্বর আদব। 7 নম্বর আদব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি নিজেকে একেবারে ফকির হিসাবে পেশ করবেন, বিনয়ী নম্র হয়ে পেশ করবেন এবং আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ এই জিনিসগুলো আছে। 8 নম্বর দোয়ার আদব হচ্ছে যে দোয়াতে আপনি বাড়াবাড়ি করবেন না। তার এই 8টি আদব আপনাদের সামনে দোয়ার আদব বলা হলো। এখানে আমি আরেকটা পর্ব আলোচনা করতে চাচ্ছি যে কোন সময় দোয়া কবুল হবে। দোয়া কবুলের সময় আমি একটি পর্ব আলোচনা করেছি, তারপরে আজকে আরো বলে দিই যে দোয়া সবসময় কবুল হয়, তারপরেও কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তার মধ্যে একটা হচ্ছে সাজদারত অবস্থায়, সাজদার দোয়া বলার পরে আপনি আরবি ভাষাতে যদি সম্ভব না হয় মুখস্থ
পারেননি, তাহলে আপনি নিজের ভাষাতে দোয়া করবেন সাজদারত অবস্থা। আরেকটি দোয়া কবুলের জায়গা হচ্ছে যে তাশাহুদে বসার পরে তাশাহুদ, দুরূদ ইব্রাহিমি, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, তারপরে 4টি জিনিস থেকে আপনি আশ্রয় চাওয়ার পরে আপনি দোয়া করবেন, সে সময় দোয়া কবুল হবে সালাম ফিরানোর পূর্বে। দোয়া কবুলের আরেকটি সময় হচ্ছে আযান এবং ইকামতের মাঝে দোয়া করলে দোয়া কবুল হয়। গভীর রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুলের একটি সময় হচ্ছে সাজদারত অবস্থায় সাজদার দোয়া বলার পরে। আরেকটি সময় হচ্ছে যে আপনি তাশাহুদে বসার পর তাশাহুদের পরে যা কিছু বলো, তাতে বলো, দুরূদ ইব্রাহিমি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, তারপরে 4টি জায়গা 4টি জিনিস থেকে আশ্রয় চাওয়া, আল্লাহ মিনাজ ওয়া মিনাল, 4টি জিনিস থেকে আশ্রয় চাওয়ার পরে সালাম ফেরানোর পরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার আশঙ্কা বেশি। 3 নম্বর হচ্ছে আযান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুলের আশা থাকে। 4 নম্বর হচ্ছে যে গভীর রাত্রে দোয়া করলে দোয়া কবুলের আশা থাকে। 5 নম্বর হচ্ছে জুমার দিনে দোয়া কবুল হয়, বিশেষ করে জুমার দিনে মাগরিবের পূর্বে দোয়া কবুল হয়। 6 নম্বর হচ্ছে বৃষ্টি বর্ষণ, যখন বৃষ্টির সময় দোয়া কবুল হয়। 7 নম্বর হচ্ছে দোয়া কবুলের সময় ইফতারের সময় দোয়া কবুল হয়। 8 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের রাত্রে দোয়া কবুল হয়। 9 নম্বর হচ্ছে আরাফার দিনে দোয়া কবুল হয়। 10 নম্বর হচ্ছে সালাতের শেষে দোয়া কবুল হয়। 11 নম্বর হচ্ছে যে সালাতের আজান দেওয়ার সময় দোয়া কবুল হয়। 11 নম্বর হচ্ছে যে একামতের সময় একামতের মাঝে দোয়া কবুল হয়। 11 নম্বর। 12 নম্বর। 13 নম্বর হচ্ছে যে যুদ্ধের ময়দানে দোয়া কবুল হয়। 14 নম্বর হচ্ছে যে ঘুম থেকে যখন রাত্রে আপনি জেগেছেন সে সময় দোয়াগুলো করবেন, সে সময় দোয়াগুলো কবুল হয়। এই সময়গুলোতে বেশি বেশি দোয়া কবুল হয়। আল্লাহ আমাদের সবাইকে তার কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা আলোচনা করি যে কোন ব্যক্তির দোয়া কবুল হবে। একটা হচ্ছে যে আপনি অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন, যেমন আপনি আমার জন্য দোয়া করছেন, আমি সেটা দেখতে পাচ্ছি না, সময় দোয়া কবুল হবে। তাহলে অপর মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। পিতা মাতার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয়, ছেলের সৎ সন্তানের দোয়া কবুল হয়, এবং ঘুম থেকে ওঠার সময় দোয়া কবুল হয়, এবং কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো করলে এই দোয়াগুলো কবুল হয়। সময় দিনী ভাই বোন আমার, আসুন আরেকটি জিনিস আলোচনা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি গুরুত্বপূর্ণ দোয়াগুলো বেশি বেশি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 201। এই দোয়া হচ্ছে জামে দোয়া। এই দোয়ার অর্থ হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে দুনিয়াতে উত্তম জিনিস দান করো, সার্বিক কল্যাণ দান করো, যা কিছু কল্যাণ লাগে। ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এবং পরকালে তুমি আমাদেরকে সার্বিক কল্যাণ জিনিস দান করো। ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, হে হৃদয়ের পরিবর্তনকারী আল্লাহ তুমি আমার হৃদয়কে তোমার দ্বীনের প্রতি অটল রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া শিখেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তুমি লাইলাতুল কদরে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুকুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি হচ্ছে ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করো। এরকম হচ্ছে গুরুত্বপূর্ণ দোয়া। সময় তো দিনই ভাই বোন আমার, আরেকটি পর্ব হচ্ছে যে সম্মিলিত দোয়া। আমাদের দেশে যেহেতু মানুষেরা বলে এই সম্মিলিত দোয়ার দোয়ালিল আছে কিনা, দেখুন সম্মিলিত দোয়া আপনি করতে পারবেন কখন? ইস্তেসকার নামাজে, বৃষ্টি তলবের সময়, বৃষ্টি হচ্ছে না, অনাবাদ জায়গা হয়ে গেছে, ইস্তেসকার নামাজে আপনি দোয়া করলে, দোয়া করবেন, তো আপনি সম্মিলিতভাবে আপনি আমিন আমিন বলতে পারবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেছিলেন যে আমাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে না, ফসলগুলো নষ্ট হয়ে, জমি নষ্ট হয়ে যাচ্ছে, প্রাণীগুলো মারা যাচ্ছে,
রাসূল জুমার খুতবা অবস্থায় ইস্তেসকার জন্য দোয়া করেছিলেন, 2 হাত উত্তোলন করে দোয়া করেছিলেন। সাহাবায়ে কেরামরা 2 হাত উত্তোলন করে দোয়া। ওই সাহাবী আবার পরবর্তী জুমাতে খবর দিলেন বা অন্য সাহাবী খবর দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দোয়া কবুল হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, তবে এটা বৃষ্টি বন্ধের জন্য আপনি দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় জুমাতে বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করলেন। ইস্তেসকার নামাজের এই সময় ইস্তেসকার নামাজের দোয়া সম্মিলিত প্রমাণ আছে হাদিস কোরআন থেকে, অতএব আপনি করবেন। জুমার খুতবা চলা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরামরা দোয়া করেছেন। খুতবার পরে জুমার পরে তিনি সম্মিলিত দোয়া মোনাজাত করেননি, অতএব সম্মিলিত মোনাজাত দুয়ার জুমার নামাজের পরে নয়, জুমার খুতবা চলা অবস্থায় আছে। এবং তার ইস্তেসকার নামাজেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে মোনাজাত করেছেন, আপনিও করতে পারেন। আরেকটা হচ্ছে ভিতরে সালাতে ইমাম যখন সম্মিলিত মোনাজাত করবেন, হাত তুলে দোয়া করবেন, তখন আপনি দোয়া করতে পারবেন। তাহলে ইস্তেসকার নামাজে নামাজ শেষের পরে সম্মিলিত মোনাজাত আছে। ইস্তেসকার নামাজের জন্য জুমার নামাজের সময় ইস্তেসকার দোয়া করেছিলেন, তাহলে ইস্তেসকার নামাজে দোয়া আপনি করতে পারবেন সম্মিলিত, সেটা জায়েজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বৃষ্টি বর্ষণের জন্য সম্মিলিতভাবে দোয়া করলেন, সাহাবায়ে কেরামরা দোয়া করেছেন। বৃষ্টি বন্ধের জন্য দোয়া করলেন, সাহাবায়ে কেরামরা দোয়া করলেন, এরকম প্রমাণ আছে। তাহলে ইস্তেসকার নামাজ ইস্তেসকার জন্য বৃষ্টি তলবের জন্য সম্মিলিত মোনাজাত দোয়া আছে, সেটা আপনি করবেন, যেটা নাই সেটা আপনি করবেন না। ভিতরে সালাতে ইমাম যখন ভিতরে নামাজে দোয়া করবেন, তখন আপনি সম্মিলিত মোনাজাত করতে পারবেন। আরেকটা হচ্ছে কুনুতে নাজেলা, মুসলিমদের প্রতি অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, অমুসলিমরা অত্যাচার করছে, ওই অমুসলিমদের জন্য বদদুয়ার জন্য ইমাম যখন নামাজে কুনুতে নাজেলা পড়বেন, সম্মিলিত দোয়া করবেন, তখন আপনিও সম্মিলিত দোয়া করতে পারবেন। এই 3টি ক্ষেত্র ছাড়া অন্য কোনো সময় আপনি সম্মিলিত মোনাজাত করা শরীয়তে প্রমাণ নেই। সম্মানিত দিনী ভাই বোন আমার, অতএব বৃষ্টি তলবের জন্য সম্মিলিত দোয়া আছে হাদিস থেকে প্রমাণিত, তখন আপনি করবেন। ভিতরের নামাজে হাত তুলে দোয়া সম্মিলিত মোনাজাতের কথা আছে, তখন আপনি করতে পারবেন। কুনুতে নাজেলার সময় মানে মুসলমানদের প্রতি অমুসলিমরা মানে কষ্ট দিচ্ছে, তাদের উপর অত্যাচার করছে, মাজলুম অবস্থায় আছেন, এই সময় কুনুতে নাজেলাতে সম্মিলিত দোয়া আছে, আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরামরা আমিন আমিন বলেছেন, সে সময় করতে পারবেন। এই 3টি ক্ষেত্র ছাড়া, 3টি জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তিনি কখনোই সম্মিলিত মোনাজাত করেননি। 3টা এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে তিনি করেননি। অতএব আপনি কেন করবেন? আমাদের দেশে আছে অনেক লোকেরা 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে আপনি জিক্র আজকার করবেন, আল্লাহু আকবার বলবেন, আস্তাগফিরুল্লাহ বললেন 3 বার, আল্লাহু সালাম, জিক্র আজকার গুলো করবেন। সম্মিলিত মোনাজাত নেই। আমাদের দেশের লোকেরা অনেকেই সম্মিলিত মোনাজাত 5 ওয়াক্ত নামাজের পরে করে, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তিনি কখনোই করেননি। ভাই বোন আমার, বুঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাম সম্মিলিত মোনাজাত 5 ওয়াক্ত নামাজ শেষ করার পরে সম্মিলিতভাবে দোয়া বা মোনাজাত করেননি, অতএব আপনারা এগুলো করবেন না। জুমার নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাম সম্মিলিত মোনাজাত তিনি করেননি। সালাম ফেরানোর পরে জুমার সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেননি, অতএব আপনারাও করিয়েন না, করবেন না। ঈদের নামাজ পড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাম কোনোদিন সম্মিলিত মোনাজাত করেন। ইমাম সাহেব খুতবা দিবেন, খুতবা চলা অবস্থায় তিনি দোয়া করবেন, দোয়া দিবেন, সে সময় আপনি আমিন আমিন বলবেন, বাস, এটা প্রমাণ আছে। আর সম্মিলিত মোনাজাত 2 ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত নেই। ঈদের খুতবার সময় যখন ইমাম সাহেব দোয়া দিবেন, তখন আপনারা আমিন আমিন, হাত উঠাবেন না, শুধু মুখ থেকে আমিন আমিন বলবেন। তাহলে ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত শরীয়তে নেই। জালসা জুলুস, বৈঠক, মাজলিস, মাহফিল শেষ হওয়ার পরে সম্মিলিত মোনাজাত নেই। কি আছে? কাফারাতুল মাজলিস। কাফারাতুল মাজলিস কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে যে কোনো মাজলিস, যে কোনো বৈঠক শেষ হওয়ার পরে আপনি কাফারাতুল মাজলিস পড়বেন। জালসা শেষ হওয়ার পরে অথবা ওয়াজ মাহফিল শেষ হওয়ার পরে কোনো বৈঠকের পরে আপনি কাফারাতুল মাজলিস পড়বেন, এটা শরীয়ত থেকে প্রমাণিত আছে। সম্মিলিত দুয়ার প্রমাণ নেই। আমাদের দেশে জালসা শেষ হওয়ার পরে
ওয়াজ মাহফিল শেষ হওয়ার পরে সম্মিলিতভাবে বক্তা দোয়া করে আর সবাই আমিন আমিন করে, এই দোয়া কিন্তু শরীয়তে প্রমাণ নেই। এটা আপনারা করবেন না, করবেন না, করবেন না। বাস। বিবাহ শাদী হওয়ার পরে আমাদের দেশে সম্মিলিত মোনাজাত করে। দেখুন, বিবাহ শাদী পড়ানোর পরে সম্মিলিত মোনাজাত শরীয়তে নাই, এটা নাই ভাই। কেন আপনি করবেন? হ্যাঁ, বরকে এবং কন্যাকে, পাত্রপাত্রীকে দোয়া দিবেন। কি দোয়া দিবেন? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খায়র ওয়া ফি খায়র। দোয়ার কত সুন্দর অর্থ। বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে যেন বরকত দান করুন, সার্বিক বরকত, দুনিয়া এবং আখিরাতে বরকত। ওয়া বারাকা আলাইকা, এবং তোমার প্রতি আল্লাহ সার্বিক বরকত নাজিল করুন। ওয়া জামাআ বাইনাকুমা ফিল খায়র, এবং তোমাদেরকে দুইজনকে সবসময় আল্লাহ কল্যাণের জন্য একত্রিত করুক। তাহলে বরকতের দোয়া আপনি দিলেন। এই দোয়া আছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খায়র। আবারও বলে দিচ্ছি, বিবাহ সাথী যাদের হয় তাদেরকে কি দোয়া দিবেন? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খায়র, অথবা বিল খায়র বা ফি খায়র। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খায়র, এই দোয়া দিবেন। আর যে কোনো ওয়াজ মাহফিল, বৈঠক, মজলিস, ওয়াজ মাহফিল, জালসা জুলুস, ছোটখাটো মজলিস শেষ হওয়ার পরে আপনি কি দোয়া বলবেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কাফারাতুল মাজলিস পড়বে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই কাফারাতুল মাজলিস পড়বে। তাহলে এই কাফারাতুল মাজলিস আছে। সময় তো দিনে ভাই বোন আমার, তাহলে আমি এই পর্যন্ত 7টি জিনিস আলোচনা করলাম। সেটা হচ্ছে দুয়ার গুরুত্ব, ফজিলত আলোচনা করেছি, দুয়া কবুলের সময় কি, যে সময় বেশ বেশি দুয়া কবুল সেগুলো আলোচনা করেছি, দুয়া না কবুল হওয়ার কি প্রতিবন্ধকতা, বাধা আছে সেগুলো আলোচনা করেছি। এটাও বলেছি যে কি কি কাজ করলে দুয়া কবুল, সেটাও বর্ণনা করেছি। দুয়ার আদব বললাম, এবং কোন ব্যক্তির দোয়া কবুল হয় সেগুলো বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ দোয়াগুলো কি ছিল সেগুলো বললাম। এবং এটাও বললাম 7 নম্বরে যে সম্মিলিত মোনাজাত শুধু ইস্তেসকা, বৃষ্টি তলবের জন্য আছে। ভিতরে সালাতের সময় দোয়া করতে পারবেন সম্মিলিত, কুনুতের নাজিলের সময় সম্মিলিত দোয়া করতে পারবেন। আমি আরো বললাম যে এই 3টা ক্ষেত্র ছাড়া আর কোনো সময় আপনি সম্মিলিত মোনাজাত করবেন না। আমাদের দেশে নতুন ঘর তৈরি হলে সম্মিলিত মোনাজাত দেয়, নতুন দোকান পাট খুললে সম্মিলিত মোনাজাত দোয়া করে, এগুলো শরীয়তের প্রমাণ নেই। ভাই বন্ধুগণ আমার, শরীয়ত বুঝুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু তার থেকে প্রমাণিত হয়েছে অতটুকু আপনি করবেন, বেশিও করবেন না, কমও করবেন না। ভাই বন্ধুগণ, আপনাকে যদি আমি বলি যে মাগরিবের নামাজ 3 রাকাত আছে, যদি আপনি 4 রাকাত পড়ি, আমি যে 4 রাকাত মাগরিবের নামাজ পড়ি, আপনি কি বলবেন? না না, 4 রাকাত নামাজ হবে না, 3 পড়তে হবে। কারণ উত্তরে বলবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ 3ই পড়েছেন। তাহলে শরীয়তের মধ্যে বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করবেন আর নবীর পদ্ধতিতে করবেন। তিনি যেইভাবে, যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে করবেন। বেশিও করবেন না, কমও করবেন না। বেশি করলে আপনার বেদাত হবে, কম করলে শরীয়তে ঘাটতি করলেন। আর এই দ্বীন ইসলাম একেবারে পরিপূর্ণ হয়েছে। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আরাফার মাঠে আয়াত নাজিল হয়ে যাওয়াতে দ্বীন কমপ্লিট, পরিপূর্ণ। এতে বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এই জন্য যে শরীয়তের আমলগুলো দেখিয়ে দেওয়ার জন্য। অতএব আপনি অতটুকু আমল করবেন যতটুকু আল্লাহ রাসূল করেছেন। অতএব আসুন আমরা সঠিকভাবে দ্বীন বুঝি, আমল করি। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা আমাদের বক্তব্য নিজে শুনবেন, অপরের কাছে প্রসার করবেন। আপনি এর মাধ্যমে দাওয়াতের কাজ করবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিস নিজে শোনার এবং অন্যকে শোনানোর, প্রচার প্রসার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।